আমাদের স্টেটটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে মূলত স্টেটটা ড্র করতে হয় এবং চাইলে এদিকে এই জিনিসটা ট্রিম করে দিতে পারো। এটা আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা স্টেয়ারকেস ডিজাইন করে দেখাবো। এটার জন্য আমরা একটা লাইন নিব। লাইনটা নেওয়ার একটা মোডটা চালু করে নিই। আমি একটা র্যান্ডম একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে যেহেতু আমাদের জেনারেলি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর হাইট গুলো 10 ফিট করেই হয়, তাই আমি 10 ফিটের জন্য 5 ফিট 5 ফিট করে দুইটা অফসেট নিয়ে নিই। এন্টার 5 ফিট নিয়ে নিলাম। দেন এখন আমি একটা এদিক থেকে একটা লাইন আঁকলাম। তারপরে যেহেতু আমাদের রাইস এবং থ্রেড, রাইস কি থ্রেড কি এই জিনিসটা একটু বোঝায়। যেমন আমাদের সিঁড়িতে এদিক থেকে যতটুকু উঠি ওটা হচ্ছে আমাদের রাইস, আর এদিকে যতটুকু চাই ওটা হচ্ছে আমাদের থ্রেড। তো আমাদের থ্রেড যেহেতু 10 ইঞ্চি করে হবে, তাহলে আমাদের থ্রেড যেহেতু 10 ইঞ্চি হবে 5 ফিটের জন্য আমরা চাচ্ছি থ্রেড নেব 10টা। তাহলে আমাদের 100 ইঞ্চির একটা অফসেট নিতে হবে। 100 ইঞ্চির অফসেট নেব হচ্ছে এখান থেকে ও এন্টার 100 এন্টার। ওকে, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে বাকি পোর্শনগুলো তো নেওয়ার পরে আমাদের এখন কাজ হচ্ছে বাকি পোর্শনগুলোকে ডিলিট করে দেওয়া, ট্রিম করে দেওয়া। চাইলে আপনি টি আর ডাবল এন্টার মেরেও নিতে পারো, চাইলে এখান থেকেও নিতে পারেন। ট্রিম করে দিলাম, এদিকে এটা ট্রিম করলাম, এদিকে এটাও ট্রিম করলাম। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে একটা ডায়াগোনাল নিব। ডায়াগোনালটা আমি এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে এই অংশগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি, দরকার নাই এখন, এটার দরকার নাই। এখন আমি একটা পলি লাইন নিব। পলি লাইনটা হচ্ছে এখান থেকে আমি যাব 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এদিকে যাব হচ্ছে আমি 10 ইঞ্চি, উপরে যাব 6, পাশে যাব 10, উপরে 6, পাশে 10, উপরে 6, পাশে 10। নেওয়ার পরে এন্টার। দেন এইভাবে কয়েকটা নেওয়ার পরে চাইলে আপনি কপি করে দিতে পারেন। আমি এখন জিনিসটা কপি করব। এই যে সিলেক্ট করলাম, কপি, এখান থেকে নিয়ে মতো করে বসিয়ে দিলাম। দেন আমি বসাই দিলাম। বাকিগুলোকে আমি এখন ট্রিম করে দেব। ট্রিম করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা সরি, এই যে এই পোর্শনটাও ট্রিম করে দিই। এটা আমাদের পলি লাইনের মধ্যে আনতে হবে। রাখলাম।
দেন এখন আমাদের কাজ হচ্ছে এই যে জিনিসগুলোকে সিলেক্ট করে ব্লক করে দেওয়া, ব্লক করে দেব, বি এন্টার। দেন এখানে নেমের জায়গায় আমি র্যান্ডম কিছু লিখে দাও, সমস্যা নেই। দেন ওকে করে দিলাম, এই ব্লক হয়ে গেল। এখন আমার ব্লগের মধ্যে আমি চাইলে এখন এই জিনিসটাকে সিলেক্ট করে মিরর করতে পারবো, এবং মিররের জন্য আমি চাইলে এই যে এভাবে দিতে পারি, বা এভাবে যেভাবে বললাম আগে এভাবে করার পরে দেন এটাকে সিলেক্ট করব, দেন মুভ, মুভ অপশনে যাবো, এই যে এখান থেকে ধরে নিয়ে গিয়ে এটার আমরা এইখানে বসাই দেবো। এখানে বসাই দিলাম, দেন এখানে অটো অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি, এটা ডিলিট করে দিলাম। এখন চাইলে আপনি চেক করে নিতে পারেন। আচ্ছা, এদিক থেকে একটা আমাদের লাইন টানলে ভালো হয়। এখন আমরা চাইলে হাইটটা চেক করে নিতে পারি, একটু বেশি হইতে পারে মনে হয়, দেখা যাক। না, 10 ফিটেই আছে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে অফসেট নেব 6 ইঞ্চি করে। আমাদের সাধারণত স্টেয়ারের ওয়েস্ট যে স্ল্যাবটা থাকে ওটা 6 ইঞ্চি করে হয়। ও এন্টার, 6 এন্টার। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে এদিকে এক্সটেন্ড করে দেওয়া। এক্সটেন্ডের জন্য আমরা চাইলে এই যে এখানে এই যে এক্সটেন্ডটা আছে, এক্সটেন্ড করলে এই যে এক্সটেন্ড হয়ে গেল, অথবা আপনি কিবোর্ড থেকে EX এন্টার মারলে হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এদিকে একটু এক্সটেন্ড করে দেওয়া। আচ্ছা, করলাম। দেন আমাদের কাজ হচ্ছে এই যে পোর্শনটাকে আমাদের ট্রিম করে দেওয়া, এই যে ট্রিম, ট্রিম করে দিলাম। দেন এদিকে একটা কাজ আছে, এদিকে যেহেতু আমাদের এটা যেহেতু আমাদের স্ল্যাবে ফ্লোরের এটা চাইলে আমি এটা এদিক থেকে এদিকে করে দিতে পারি। করে দিতে পারি। ও, এটা সাধারণত 5 ইঞ্চি করে হয়। ও এন্টার, 5 ইঞ্চি এন্টার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ট্রিম করে দেওয়া, এটা ট্রিম করে দেবো, এটা ট্রিম করে দেবো, এইটাও ট্রিম করে দিই, এটার দরকার নেই। ট্রিম করে দিলাম। দেন হচ্ছে এদিকে একটা লাইন নিব, এখান থেকে এটা আপনার ইচ্ছা, আপনি যতটুকু পারেন ততটুকু করে রাখবেন, সৌন্দর্যের জন্য আমি এতটুকু রাখলাম। বাকি পার্টটা আমি ট্রিম করে দেবো। ট্রিম করার পরে চাইলে এটাকে আমি 5 ইঞ্চি নিতে পারি। ও এন্টার, 5 এন্টার, সেট। ও ও এন্টার, 5 এন্টার। এবং বাকি পার্টটা আমি ট্রিম করে দেবো। এটাকে আমি একটু এক্সটেন্ড করে দিই। এখন আমি এই যে পোর্শনটা ট্রিম করে দিলে
জিনিসটা দেখতে সুন্দর হয়। এখন চাইলে আমি আমাদের স্টেটটা কমপ্লিট হয়ে গেল। এভাবে মূলত স্টেটটা আচ্ছা ড্র করতে হয়, এবং চাইলে এদিকে এই জিনিসটা ট্রিম করে দিতে পারো। এটা ট্রিম করার দরকার নেই, এটা ব্লকের মধ্যে পড়ছে, সমস্যা নেই। তো এতটুকু পারলেই হয়ে যাবে আপনাদের স্টেটটা। এভাবেই আপনারা ড্র করে নিতে পারবেন ইজিলি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো বিষয়টা জানাবেন কমেন্টে। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে আপনারা